তো আগে আমরা একসাথে শুটিং করছিলাম, সমুদ্রে নেমে সমুদ্রে শুটিং করছিলাম আমরা। পড়ে গেল নাকি ও একা হঠাৎ করে? আমিও মরেছি, দুজনেই পড়ে গেছে। আমি ঠিক আছি। রাহুল দাকে দেখো না, রাহুল ঠিক আছে তো, আমাকে যেতে দিচ্ছে না, আমাকে যেতে দিচ্ছে না বাবলু দা। পশ্চিমবঙ্গের বিনোদন জগতে নেমে এসেছে গভীর শোক। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় বেঁচে নেই, তবে তার প্রয়াণের ঘটনাটি শুধু একটি মৃত্যু সংবাদ নয়, বরং এক মর্মান্তিক দুর্ঘটনার গল্প। উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত তালসারি সমুদ্র সৈকতে একটি ধারাবাহিকের শুটিং চলাকালীন আচমকাই ঘটে বিপর্যয়। দিনের কাজ প্রায় শেষ, সহকর্মীরা যখন প্যাকআপের প্রস্তুতিতে ব্যস্ত, তখনই নিখোঁজ হন রাহুল। কিছুক্ষণ পর তাকে জলের তলা থেকে উদ্ধার করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে তিনি চিরবিদায় নেন। ঘটনার আগে পর্যন্ত সবকিছুই ছিল স্বাভাবিক। সহ অভিনেত্রী সোমাশ্রী চাকি জানিয়েছেন, মাত্র কয়েক ঘন্টা আগেও একসঙ্গে শুটিং করেছেন তারা, ফেরার কথাও ছিল সেদিনই। কিন্তু হঠাৎ কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। দীর্ঘ 2 দশকের অভিনয় জীবনে ছোট পর্দা, বড় পর্দা ও ওয়েব সব ক্ষেত্রেই নিজের ছাপ রেখেছেন রাহুল। চিরদিনই তুমি যে আমার ছবির মাধ্যমে তিনি দর্শকের মনে জায়গা করে নেন। সেই ছবির সহ অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে পরবর্তীতে গাঁটছড়া বাঁধেন রাহুল, যদিও মাঝে তাদের বিচ্ছেদের খবর রটে। কিন্তু ছেলে সহজের কথা ভেবে ফের একসঙ্গে থাকা শুরু করেন রাহুল প্রিয়াঙ্কা। সাম্প্রতিক সময়ে তিনি ব্যস্ত ছিলেন ভোলে বাবা পার কারেগা ধারাবাহিক নিয়ে, যেখানে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছিল। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সক্রিয় ছিলেন তিনি। সহকর্মীদের কথায় ঘটনাটি ঘটেছে শুটিং শেষ হওয়ার পর। কেউ বলছেন তিনি আরও কয়েকটি শট দেওয়ার জন্য জলে নামেন, আবার কারো মতে কিছু সময় ধরে তাকে দেখা যাচ্ছিল না। এরপরই খোঁজ শুরু হয়। ঠিক কী ঘটেছিল সেই মুহূর্তে তার উত্তর এখনও অজানা। একজন সুস্থ কর্মচঞ্চল মানুষ হঠাৎ এভাবে হারিয়ে যাওয়ায় স্তব্ধ টলিউড। তার অসমাপ্ত কাজ, অপূর্ণ পরিকল্পনা আর হঠাৎ থেমে যাওয়া পথ চলা, সব মিলিয়ে রয়ে গেল এক গভীর শূন্যতা। Next level, well done, side by side, fridge.